নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে তোমাদের কাছে। জানো তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরবেলা থেকে, কারণ ভিডিও করা নিয়ে অনেকটা সমস্যা দেখা দিয়েছে বাড়িতে। তাই আজকের ভিডিওটা আমার মেয়েকে দিয়ে ধরাইনি, জানলায় বসিয়ে বা কোনো পাঁচিলে বসিয়ে তবে ভিডিও করেছি। যদি ভিডিওতে কোনো ভুল থাকে তাহলে একটু ক্ষমা করে দিও, কারণ ভিডিও করেছি অনেক ভয়তে। জানো তো বন্ধুরা, এই সংসারের প্রতিটি মানুষকে আমি খুব ভালোবাসি, তাই সংসারটাকে ভালোবেসে আগলে রাখার চেষ্টা করি। জানি না বন্ধুরা, এই সংসারের মানুষগুলো কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। তার জন্য নিজেকেও তেমন একটা শান্তিতে রাখতে পারছি না। সমস্ত কাজের মধ্যেও যেন কেমন একটা ভয়ে রয়েছে, কেমন একটা আতঙ্কে রয়েছে। বলতে পারছি না এই ভয় কবে কাটিয়ে উঠতে পারবো বন্ধুরা। একদিন ভয় কাটিয়ে উঠতে পারবো, যেদিন আমি এর প্রতিবাদ করব সেদিন। হয়তো ভিডিও করা নিয়ে সমস্যা হচ্ছে, তো যেদিন আমি এই ভিডিও করায় কোনো সফলতা পাবো, তখন হয়তো তাদেরকে উচিত জবাব দিতে পারবো, বা তখন আমি দুটো কথা বলে তাদের সাথে প্রতিবাদ করতে পারবো। যাই হোক বন্ধুরা, সকালে কথা বলতে বলতে সকালের কাজগুলো হয়ে গেছে। সকালে টিউশনি পড়িয়ে আগে বাসন মাজতে চলে গেছি। যেহেতু সকালে না বাসন মাজাটা এখন আর হচ্ছে না, কারণ মেয়ের স্কুলটা একটু দেরি করে দিয়েছে বলে আমিও একটু দেরি করে উঠছি। তাই তাড়াতাড়ি করে বাসনটা মেজে চলে এসেছি রান্না বসাতে। তাই রান্না বসানোর আগে তখন এই ভিডিওটা করছিলাম আর মনে মনে ভাবছিলাম, আমার আপন বলতে কিন্তু এখন তোমরাই হচ্ছে আমার সব থেকে আপন মানুষ, যাদের কাছে আমার কষ্ট দুঃখ কথা জানাতে পারি। এই যে সকালে ডিমের রান্না করব, তার জন্য প্রস্তুতি পর্ব চলছে। ছেলেটা এসেছে, মা বিস্কুট দাও। দেখো কত বড় বদমাস, ক্যামেরার কাছে এসে মুখ ভেঙিয়ে চলে গেল। আমি ভাবছিলাম মনে ভিডিওটাকেই নষ্ট করে দিয়েছে, দেখলাম না, বরং আরও ভিডিওটাকে একটা হাস্যকর মুভমেন্ট দিয়ে চলে গেল। বন্ধুরা, আমাদের মিক্সচার নেই, আমি তাই পাটাপোতাতেই আমাদের বাড়ির সকলেই মশলা করে। কারণ মিক্সচার, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেহেতু মিক্সচার কেনার আলাদাভাবে কারো কেনার সামর্থ্য বা সাহস নেই বলা ভুল, সবাই চেষ্টা করে। বন্ধুরা, সকালের আর একটা কথা কি জানো, পাটাপোতায় যদি মশলা করা হয়, সেই মশলার টেস্ট মিক্সচারের থেকে অনেকটাই আলাদা হয়। বেশ ভালো মিহিন করে যদি বাটা হয় না, তাহলে খেতে ভালো লাগে। আসলে আমরা পাটাপোতায় মশলার রান্না খাই, তো ওর জন্য আমাদের না মিক্সচারের মশলার তেমন একটা ভালো স্বাদ পাই না। হয়তো খেতে স্বাদ হয়ে যাবে, তাও কষ্ট পাই না। দেখো বন্ধুরা, হিসাব করে চলার তো ক্ষমতা রাখতে হবে প্রতিটা মেয়েদের, কারণ নালে তো সংসারের আয় বাড়ানো বা সঞ্চয় বাড়ানো সম্ভব নয়। তাই 4টে ডিম এনে ভেজে মাঝখান দিয়ে 8 পিস করেছি, যাতে সকাল আর দুপুরেরটা হয়ে যায়, কোনো রকম সমস্যা না হয়। খাওয়াও হলো, আবার সঞ্চয় করা হলো। এখন 8টা ডিম আনবো, তাতে অনেক খরচ। তাই ডিমের যা দাম, তাই জন্য ডিমটাকে ভেজে কেটে নিয়েছি। দেখো এই যে এরকম পিস হয়েছে। এবার এই পিসগুলোকে যদি ঝোলে দিই না বন্ধুরা, সত্যি কথা বলতে অনেকটা বড় হয়, বোঝাই যায় না যে অর্ধেক ডিম না গোটা ডিম। তাই পেঁয়াজ রসুন দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে এই যে ডিমটাকে দিয়ে দিয়েছি। তোমরাও বাড়িতে চেষ্টা করতে পারো বন্ধুরা, ভালোই লাগে, কিন্তু পুরো মাংসের মতনই লাগে, খালি মাংসের জায়গায় ডিম। যাই হোক বন্ধুরা, এই যে রান্নাবান্না শেষ, কলে জল ভরতে এসে গেছি। এই পাম্প চালালেই সকলে আমরা মিলে জল ভরি। তাই বলেছি না, আজকে ইটের উপর বা দেয়ালের উপর রেখে ভিডিও করেছি। যদি ভিডিওর কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও।